তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আজকে আবার আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো আমার আম্মু কী কী রান্না করতেছে তোমরা দেখো, তারপর আবার বলতেছি আমি। পেঁয়াজ ঝাল সব দিয়ে দিয়েছে, তেলও দিয়ে দিয়েছে, এখন লবণ দিয়ে দিল। আমার মা ক্যামেরা ধরেছে একা একা, তাই জন্য একটু ভালো হয়নি। ঠিক আছে, তোমরা কিছু মনে করো না। এবার হলুদ দিয়ে দিল, হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এবার টমেটোটা দিয়ে দেবে। টমেটো দিয়ে এবার একটু নাড়াচাড়া করলে, হ্যাঁ নাড়াচাড়াটা করে নিক, তারপর পরে আবার আসছি, তোমরা দেখতে থাকো। তো এবার দেখো ডিমটা দিয়ে দেবে। এবার ডিমি ভুজিয়াটা হয়ে গেল। তো বন্ধুরা দেখো, এতক্ষণ মেয়ে ভয়েস দিচ্ছিল, এবার আমি দিচ্ছি। তো প্রথমে তেল দিয়েছি, তারপর পেঁয়াজটা একটু লাল লাল মতন হলে আদা রসুন বাটা দিয়েছি, তো শুকনো লঙ্কা দিয়েছি বাটা। এবার একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে তো দেখো একটু পানি দিয়ে দিলাম, মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো তাই। তারপরে পানি দিয়ে দিতে হবে। তো এবার পানি দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম। ইলিশ মাছ মানে খোকা ইলিশ ছিল, ওটা মানে ঝাল করব। তো এদিকে দেখেছো আমি মিক্সারে মশলা করে ফ্রিজে রেখে দেই। তো এবার দেখো মাছগুলো দিয়ে দিয়েছিল, দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিয়েছিল, সরাটা দিয়ে দিয়েছিল। তোমরা একটু কষ্ট করে দেখতে থাকো, হ্যাঁ, তারপর আমি আবার পরে বলবো।
দেখো বলতে বলতে রান্না শেষ। এবার ওলটা রান্না হবে। প্রথমে তেল ঝাল পেঁয়াজ দিয়ে কষা কষা করে নিয়ে তারপরে ওলটা দিয়ে দিয়েছিল, দিয়ে নাড়াচাড়া করতে হবে। করার পরে ঢাকা দিয়ে দিতে হবে পানি দিয়ে। নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে আবার খুলে আবার নাড়াচাড়া করতে হবে, নিচে লেগে যেতে পারে। এদিকে ভাতটাও হয়ে গেছে, এটাও দেখে নাও। ওলটাও হয়ে এসেছে। কিছুক্ষণ হওয়ার পরে মাছটা দিয়ে দিচ্ছে। প্রায় শেষ। শেষটা দেখালাম না। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও মনে করে। বাই।